দিকে নজর রাখি। বরানগরে যেখানে বাংলাদেশের সংসদ এসেছিলেন সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন। অনুপম, তুমি সকাল থেকে একের পর এক আপডেট দিয়ে যাচ্ছ, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, লেটেস্ট কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে তার এই ঘনিষ্ঠ বন্ধু গোপাল বিশ্বাসকে। একটাই কারণ 12 তারিখে গোপালের বাড়িতে এসেছিলেন বাংলাদেশের এই সাংসদ এবং তারপর তার বাড়ির থেকে বেরিয়ে যান। এরপর 14 তারিখ থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না, এমনকি তাকে ট্রেস পর্যন্ত করা যাচ্ছিল না তিনি ঠিক কোথায় রয়েছেন। এরপর এই গোপালের যেটা বক্তব্য, তিনি যেটা বয়ানে লিখছেন যে এরপর তিনি পুলিশের মিসিং ডায়েরি এবং পুলিশের কাছে তিনি আর্জি করেন যে তার এই ঘনিষ্ঠ বন্ধুকে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তোমাকে একটু ছবিটা দেখাবো। আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ব্যারাকপুর কমিশনারেটের যে অফিস, বেলঘরিয়া পুলিশ স্টেশন, এই ভেতরে যে অফিস রয়েছে এখানেই পুলিশ সূত্রে খবর তাকে আনা হয়েছিল এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এখন এই ঘনিষ্ঠ বন্ধুর কি ইনভলভমেন্ট রয়েছে গোটা কেসে? এই ঘনিষ্ঠ বন্ধু তিনি জানতেন যে তিনি আসছেন, এই সাংসদ কলকাতায় আসছেন চিকিৎসা করানোর জন্য এবং তার বাড়িতে উঠছেন। এখন প্রশ্ন হচ্ছে, সাংসদ এলেন, তিনি বাংলাদেশের একটা সিটিং এমপি, তিনি কোনো হোটেলে উঠলেন না, তিনি তার বন্ধুর বাড়িতে উঠলেন। নিঃসন্দেহে বন্ধুর বাড়িতে উঠতে পারেন, কিন্তু বন্ধুর সাথে ঘনিষ্ঠতা কোন পর্যায়ে ছিল যে একজন সাংসদ তিনি তার বন্ধুর বাড়িতে উঠলেন? এক। দ্বিতীয়ত, পেট্রাপোল বর্ডার দিয়ে না এসে তিনি অন্য জায়গা থেকে পশ্চিমবঙ্গে ঢুকলেন, এর পেছনে কি কারণ ছিল? এই একগুচ্ছ প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে তদন্তকারীদের। এবং যেটা পুলিশ সূত্রে খবর, তাকে এই যে বেলঘরিয়া পুলিশ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে অফিস রয়েছে বেলঘরিয়ার এখানে, সেখানে তাকে এনে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফলে এই বিষয়টা পুলিশ এখন নিশ্চিত হতে চাইছে যে একজন যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ তিনি খুন করেছেন। কিন্তু এই বন্ধুর ইনভলভমেন্ট কি? এই বন্ধুর সম্পর্কে তোমায় জানিয়ে রাখি যে গোপাল বিশ্বাস তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী এবং তার বাড়িতেও আমরা গিয়েছিলাম। তার বাড়ি হচ্ছে টপিন রোডে তার বাড়ি। স্বাভাবিকভাবে এই গোপাল বিশ্বাসের সাথে তার এই সাংসদ যিনি মারা গিয়েছেন, যার খুন হয়েছে বলে খবর, সেই সাংসদের ঘনিষ্ঠতা কোন পর্যায়ে ছিল? কোনো ব্যবসায়িক কারণ নাকি ছোটোবেলার বন্ধু? এই বিষয়গুলো আরও স্পষ্ট হতে চাইছে পুলিশ এবং ইতিমধ্যেই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 14 তারিখ, 12 তারিখে তার বাড়িতে যাওয়া, 14 তারিখে তাকে ফোনে না পাওয়া এবং তাকে বারবার ফোন করা, 14 তারিখে 12 তারিখে তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি কি বলেছিলেন, এই যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা খুঁজছে এবং সে কারণেই তাকে এনে জিজ্ঞাসাবাদের পর্ব চলছে। ফলে সব মিলিয়ে বেশ কয়েকটা বিষয়ের ওপর এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু নিশ্চিত হতে চাইছেন যে উদ্দেশ্য যদি চিকিৎসা করানো হয় তাহলে বন্ধুর বাড়িতে এলেন কেন, সরাসরি কোনো হাসপাতাল তার অ্যাপয়েন্টমেন্ট ছিল কি না, যদি বন্ধুর বাড়ি আসে বন্ধুর সাথে শেষ কী কথোপকথন হয়েছে, তার সাথে কি কথা হয়েছিল যে তিনি হঠাৎ 12 তারিখে তার বাড়ির থেকে বেরিয়ে যান, 14 তারিখ থেকে তাকে পাওয়া যাচ্ছিল না, তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না, পরিবারের লোক খোঁজ করছিলেন। একেবারে বোঝা যাচ্ছে যে একাধিক প্রশ্ন কিন্তু সেক্ষেত্রে উঠে আসছে। তুমি থাকো আমাদের সঙ্গে অনুপমে। এবং এই ঘটনার পরেই রিপাবলিক বাংলার সঙ্গে ফোনে কথা হয়, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ঠিক কি জানাচ্ছেন তিনি, শোনাবো আপনাদের। হ্যালো, আমি ময়ূখ বলছি, রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর। অনেকদিন পরে কথা হলো। স্যার, যে বাংলাদেশি এমপি যিনি নিখোঁজ ছিলেন, আজকে নিউ টাউনে কলকাতার, তার মৃতদেহ উদ্ধার হয়েছে। তো এই বিষয়ে বাংলাদেশ সরকার আপনারা জানেন কি এখনো? আমরা শুনতেছি, আমরা তো পুলিশের, কলকাতা পুলিশের একজন ডিআইজি বোধহয় আমাদেরকে জানিয়েছেন। আমরা এই নিয়ে আমরা কাজ করতেছি, আমাদের পুলিশ কাজ করতেছে। আপনারা কি কোনো রহস্য দেখছেন এর মধ্যে, মানে কোনো ফাউল প্লে? থাকতে পারে, একটা খুন হওয়ার পিছনে তো মোটিভ থাকবেই, সেই মোটিভটা তো আমাদের বের করতে হবে। মানে বাংলাদেশ সরকারকে, আপনাকে হোম মিনিস্ট্রিকে কি মানে খুন বলেই জানানো হয়েছে এটা? এখন পর্যন্ত তো আমরা এখনো পরিষ্কার জানি না। আমরা এখনো যা খবর পেতেছি, খবরগুলি হলে আমরা দেখবো এটা খুন না সুইসাইড না কত কিছু হতে পারে, এগুলো আমরা কনফার্ম হয়ে তারপর আমরা পুলিশ এটা তদন্ত শুরু করেছে, পুলিশ এটা দেখবে। বাংলাদেশ থেকেও কি গোয়েন্দারা আসছেন? মানে এটা কি মানে বড় কোনো বিষয় হতে চলেছে যেটা মানে কোনো ইন্টারন্যাশনাল পলিটিক্সের সাথে ইনভলভ থাকতে পারে? আমার মনে হয় না এখন পর্যন্ত আমরা কিছুই এটা সম্বন্ধে বলতে পারছি না। আমরা সমস্ত ইনফরমেশন কালেক্ট করে আমাদের পুলিশ মানে সেই ব্যবস্থা নেবে যদি
মানে যে ধরনের ঘটনা করুক পুলিশেরই তো ব্যবস্থা নিতে হবে, সে পুলিশ ব্যবস্থা। উনি তো দীর্ঘদিন ধরে প্রায় নিখোঁজ ছিলেন, মানে চিকিৎসা করাতে আসবেন বলেছিলেন 4-5 দিন বা 14ই মে থেকে নিখোঁজ ছিলেন। হ্যাঁ 14ই মে থেকে, মানে তারপরে আর মানে কোনোভাবে সম্পর্কই স্থাপন করা যায়নি। না, হ্যাঁ এর 4 তারিখে 5 তারিখে তার মেয়ের সঙ্গে কথাবার্তা হয়েছে আমরা শুনেছিলাম। 14 তারিখ থেকে 14 তারিখ থেকে সে নিখোঁজ, মানে ভারতে প্রবেশ করেছিলেন 14 তারিখ থেকে। তারপরে তার মেয়ের সঙ্গে কথাবার্তা হয়েছে। এক সোনা ব্যবসায়ীর বাড়িতে ছিলেন, স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ছিলেন কিছু কয়েক। মেবি আমরা তো অত ডিটেল জানি না, যা শুনতেছি তার মেয়ে আমাদেরকে যা জানিয়েছে। এখন আমরা সবই ভারত এর পুলিশ, আমাদের পুলিশ একসঙ্গে কাজ করে এটা দেখবে কি হয়েছে। কোন প্রধানমন্ত্রী কে কি আপনি অবগত করছেন? প্রধানমন্ত্রী জানেন, শুরু থেকেই জানেন। মানে এটা কিরকম ভদ্রলোক ছিলেন ইনি, মানে উনি মানুষ হিসেবে কি? সে লোকাল এমপি, সে কিরকম মানুষ ছিল, মানুষ বা মানে ভালো গুণ না থাকলে তাকে ভোট দিয়েছে। এখন পর্দার আড়ালে যদি অন্য কিছু করে থাকে সেইটা তো আমাদের জানা নেই। বেশ, অনেক ধন্যবাদ আসাদুজ্জামান সাহেব রিপাবলিকের সাথে কথা বলার জন্য। আপনাদের শোনালাম বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের সিনিয়র এডিটর মুখরঞ্জন ঘোষ তিনি কথা বলেছিলেন, তিনি ঠিক কি জানিয়েছেন শোনালাম আপনাদের। এবং এই বিষয় নিয়ে পুরো ঘটনা নিয়ে আওয়ামী লীগের নেতা শফিকুল ইসলাম কি বলছেন এবং বাংলাদেশের গোয়েন্দা প্রধান তিনি কি বলছেন শোনাবো তাদের বক্তব্য। আমার ঝিনাইদহ 4 আসনের মাননীয় সংসদ সদস্য, বারবার নির্বাচিত এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারকে ভারতে যিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন, বেশ কয়েকদিন ধরে তিনি মিসিং ছিলেন। আমরা খুব উৎকণ্ঠার মধ্যে ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সাথে জড়িত যারা তাদেরকে খুঁজে বের করে আইনে আওতায় নিয়ে আসার জন্যে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। আনোয়ার আজিম আনার, উনি এমপি মহোদয় 12 তারিখ গেদে বর্ডার দর্শনা চুয়াডাঙ্গা হয়ে উনি কলকাতা যায় এবং সেখানে ওনার একজন পরিচিত বন্ধু গোপাল নামে একজনের বাসায় ওঠে। সকালে নাস্তা করে সে আসলে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে 13 তারিখ সন্ধ্যা মানে পর থেকেই মানে গোপাল তাকে মানে বলছে সন্ধ্যায় আসবে, আর আসে নাই। তখন এখান থেকে বাংলাদেশ থেকেও তার মেয়ে বা তার পিএস এরা খোঁজখবর নিচ্ছে, কিন্তু সে টেলিফোনটা ধরছে না। আবার এই খবরটা মানে 2 দিন আগেই পাই ইন্ডিয়ান একজন ভদ্রলোক, আমাদের মাননীয় এমপি মহোদয়ের ক্লোজ, সে আমাকে আবার টেলিফোন করে কালকের দিন আগের দিন রাতে আমাকে জানায়। ইন্ডিয়ান যে এসটিএফ পুলিশ বা থানার ওসি, তারপর ডিসি সবার সাথে আমরা গোয়েন্দা প্রধান কি বক্তব্য তিনি রেখেছেন